না না, আমি তো গাছেই থাকি, আমি আমার আশ্রয় না, আমি তো গাছতলায় থাকি, গাছের উপরে থাকি। আপনার দেহ যেভাবে রিফিউজিলতার মতো ক্রমবর্ধিষ্ণু, তাতে ব্যায়াম না করলে আপনি বিপদে পড়বেন। আমার দেহ নিয়ে তো মনে হয় তোমার চিন্তার কোনো শেষ নাই, দুঃখেরও শেষ আছে বলে মনে হয় না। তুমি অস্ট্রেলিয়া গিয়ে কী করবে? আমার কয়েকটা ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়ায়, ওরা তেলের পাম্পে তেল দেয়, তো ঘন্টায় $20 $25 এরকম ইনকাম, ভালো ইনকাম তো। তুমি সুমন চাচার কাছে যাও, এর থেকে ভালো সাজেশন আর হইতে পারে। আচ্ছা, আমি অস্ট্রেলিয়া যাবো, এটার সঙ্গে সুমনের কি সম্পর্ক? মানে সুমনের সঙ্গে অস্ট্রেলিয়ার কি মিল? ওরা তো অস্ট্রেলিয়ান গাভী ছাড়া আর কোনো মিল ওর মধ্যে দেখি না। আমি চিন্তা করে দেখলাম যে আপনার শরীরটা একটু অন্যরকম, তো খারাপ না, অনুপাতের বাইরে না। এটা তুমি এতদিন পর বুঝতে পারলা? দুলাভাই আসবো? রুমে ঢোকার আগে নক করতে হয়, বারান্দায় না। ও তো এখন তো আর নখ ফিরিয়ে নেওয়ার উপায় নাই। তা আপনি পত্রিকাটা জানেন পড়বো? আমি এখন পড়ছি, তুমি এখন বাংলাটা পড়ো, যাও। না না, বাংলা পড়া আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ আপনার ভাষ্যমতে অস্ট্রেলিয়া যেতে হলে আমাকে ইংরেজি জানতে হবে, আর ইংরেজি জানতে হলে ইংরেজি পত্রিকা পড়তে হবে, ইংরেজি সিনেমা দেখতে হবে, মোট কথা মোটের উপর আমাকে ইংরেজির উপর থাকতে হবে। আমি পড়াটা শেষ করে নিই, তারপর নিয়ে যাবো। না, আমার মনে হয় দুলাভাই আপনার পড়ার চেয়ে আমার প্রয়োজনটা অধিক গুরুত্ব বহন করে, প্লিজ দেন। তুমি ইংরেজি পড়তে পারো? হ্যাঁ, সমস্যা কি, দেন। দেখি পড়ো দেখি। এটা তো পত্রিকা ইংরেজি, ভালো। এই তো এখানে লেখা আছে TIGERS, টাইগার। টাইগার মানে তো বাঘ, আপনি নিশ্চয়ই জানেন। TIMID, টাইমিড, মানে এটা না পড়ার তো কিছু নাই। আপনি বোধহয় একটা অংশ পড়ছিলেন, তো সেখানে যতটুকু বাকি আছে ওইটুকু আমি আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি, আপনি ওই বাকি পাতাগুলো আমাকে দেন। আগে যাও, এটা পুরো শেষ করে আসো, তারপর এটা নেবে, যাও। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে পত্রিকায় সাধারণত লেখা থাকে যে বাকি খবরটুকু অমুক পাতার অমুক কলামে আছে, তো সেক্ষেত্রে বাকি খবর না পড়ে তো আমি থাকতে পারবো না, প্লিজ দেন। ওটা দাও আমাকে, দাও দাও আমাকে, যাও বাংলাটা নিয়ে এসে আমাকে দিয়ে এটা নিয়ে যাও। হাঁটাহাঁটি করতেছেন না? এটা ভালো, আসলে ছাদটা অনেক লম্বা আছে, আর হাঁটাহাঁটিতে তো আপনার জন্য অনেক উপকার হবে, ভালো। না, আমার অনেক ভালো লাগছে যে আপনি হাঁটাহাঁটি করতেছেন, এটা দেখা। আচ্ছা, আপনি তো ইংরেজির ছাত্র না? হাঁটলে কি কথা কওয়া যায় না নাকি ভাই? ইংরেজিতে পড়াশোনা করছেন না? এটা জানোই, প্রশ্ন করো কেন? না, এখনো ইংরেজি পড়ার অভ্যাস আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা শোন ভাই, আপনার যে ডিকশনারি আছে না, ডিকশনারিতে কি করবা? ওই যে বললাম যে আসলে আপনার মতো হইতে চাই, জ্ঞানী, ইংলিশটা একটু ভালো করে জানলাম। পত্রিকা পড়বো তো, হঠাৎ হঠাৎ দিয়ে একটা শব্দ আটকায় যায়, চিন্তা করলাম যে এটা দেখি আর কি। তোমার ইংলিশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ভাই, একদম বাজে অবস্থা। তুমি ডিকশনারি দেখা ইংলিশ পড়বা? আমি কিছু করার নাই তো ভাই, আমি তো আপনার মতো হইতে চাই। ডিকশনারি টিভির ভাষা আছে, যাও গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তো সব টোটালটাই আপনার মতো হইতে চাই, ফলো করতে চাই আপনারে, কিন্তু সবটা আপনার ফলো করতে পারবো না। মানে এই যে আপনার যে আয়তনগত যে বিষয়টা, মানে আমি এইটা আবার হইতে চাই না। ওকে, কি খবর মামা? এই তো ভালো। তুই কি পড়ছিস? তুই পত্রিকা। বাংলা পত্রিকা? হ্যাঁ।
তো এগুলো এই জাতীয় পত্রিকা ইংরেজিতে নাই? তোমাদের কি ইংলিশ পত্রিকা। হঠাৎ তুমি ইংলিশ পত্রিকা? হ্যাঁ, তো সবসময় ইংরেজি পড়ি। না, আমি তো আগে জীবনে কোনোদিন তোমাকে ইংলিশ আগে পড়তাম না, এখন তো ইংরেজি পড়ি। ইংরেজি কি হয় মামা? তুমি মামা ইংরেজি পত্রিকা এখানে বসে নাস্তা করবি? শোন, ইংরেজির আসলে গুরুত্বটা কিন্তু মানে ইম্পর্টেন্স, এটা কিন্তু মানে অনেক অনেক, বুঝছিস? তুই ইন্ডিয়ার দিকে খেয়াল কর, ইন্ডিয়ায় কিন্তু সবাই ইংরেজিতে কথা বলে। ও সম্ভবত ওদের পশু পাখি ইংরেজিতে ডাকাডাকি করে। এর কিন্তু কারণ আছে, ওদের অনেকগুলো প্রদেশ এবং প্রত্যেকটা প্রদেশের ভাষা আলাদা। তো ওদের পারস্পরিক যে কমিউনিকেশন, কমিউনিকেশন, আমি জানি তো, সেই কমিউনিকেশনটা ঠিক রাখার জন্য কিন্তু ইংরেজিটা খুবই জরুরি। মনে কর খুব মূল্যবান একটা বই তামিল ভাষায়, সেই বইটা ইংরেজিতে অনুবাদ যদি হয় এবং তুই যদি ইংরেজি জানিস, তাহলে তুই সেই বইটা সম্পর্কে জানতে পারবি। ঠিক আছে? কিন্তু মামা তুমি এই হঠাৎ করে ইংলিশ পড়ার প্রতি এরকম উৎসাহী কেন হলে আমি ঠিক বুঝতে পারছি না না, হঠাৎ করে কেন? তোর জীবনের মধ্যে ইংরেজি থাকতে হবে। ইংরেজি না থাকলে তো তুই অচল। তোর ব্লাডের মধ্যে ইংরেজি দৌড়াদৌড়ি থাকতে হবে, ইংরেজিতে বসবাস করতে হবে। এই যে আমি আজকে যে ইংরেজি পত্রিকা যে পড়লাম এবং যে জিনিসটা আমি আজকে বুঝলাম, হ্যাঁ, এটা তো একটা কলাম মানে আর্টিকেল, সেটা এখানে যা লিখেছে আমি তোদের একটু বলি। হ্যাঁ, DCCIDSE সিক ট্যাক্স EXEMP, মানে আমি বানানটা তোদের এমনি বলছি, TION এক্সাম্পশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল কি ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে এখানে এই যে আর্টিকেলটায় যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে তোর এই যে ট্যাক্স মানে সেটা যে এক্সাম্পশন এবং সেখান থেকে যে মানে বিষয়টা ইন্ডাস্ট্রিয়াল এবং মানে এই টোটাল ব্যাপারটা যে ইনভেস্টমেন্ট এবং ট্যাক্সের যে যে জিনিসটা এখানে আসছে আর কি, সেটা তো অনেক ইম্পর্টেন্স। সেটা তো বুঝতে হবে। তুই একটা কাজ কর, তুই এই তোর ইংরেজি জ্ঞান খুবই কম, তুই এটা একটু পড়বি, পুরোটা পড়বি, ঠিক আছে? আচ্ছা শোন, তোকে যে ফিজিক্স পড়ায় ওই যে হঠাৎ লম্বা ছেলেরা, কি নাম যেন? নিয়াজ। হ্যাঁ, নিয়াজ। ওকে বলবি ওই ফিজিক্স পড়ায় তো, তোর প্রত্যেকটা চ্যাপ্টার যেন পড়ানোর আগে অনুবাদ করে দেয় ইংরেজিতে, ঠিক আছে? তাহলে ইংরেজি শিক্ষাটা তোর ভালো হবে। মামা আমাদের বই সব ইংরেজিতেই থাকে। তাই নাকি? হ্যাঁ। কেন? হাই স্টাডিজে সব কিছু তো ইংলিশেই হয়। তাই? ওটা আমি তো পাইনি। মামা হ্যাঁ, তুমি বাংলায় পড়তে? হ্যাঁ, বাংলা। আচ্ছা, পর এগুলো পড়ার এখন দরকার থেকে আছে। এগুলা বাদ, বাংলা হ্যাঁ, পত্রিকা। না না, বাংলা পত্রিকা পড়বি না। বাংলা পত্রিকা। আচ্ছা শোন, হ্যাঁ মামা। এই ওই যে বাংলা ডেইলি নিউজ পেপারটা, ওটা ওটা কোথায়? না, পড়া যাবে না তো। না না, আমি পড়বো। কোথায় ওটা? জানি না, আমি এখন থেকে তো আর বাংলা নিউজ পেপারের খবর রাখবো না। বাংলায় ট্রান্সলেট করে দেই ওটা। না, ওটা তো বাংলায় আছে, পত্রিকাটাই বাংলায় আছে, সেটা কোথায়? আমি ভাবলাম তুমি ইংরেজিটা। না, এটা 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 লাগবে না, ইংরেজি তো আমি জানি, মানে সমস্যা নেই আমার। বাংলা পত্রিকাটা কোথায়? না, আমরা ডিসাইড করলাম যে আজকে থেকে আমরা কি করো আম্মা? কাজ করি বাবা। না, তোমার একটু হেল্প করি। কই রাখতে হবে বলো? দাও আমার কাছে দাও। টেবিলে নিয়ে রাখবো? আমার মারা তো ভালো ছেলে তো। তো বাবা কত টাকা লাগবে তোমার বলো? আজব, আমি বুঝি না আম্মা, তুমি এরকম করো কেন? আমি ভালোবাসে আসলাম তোমার কাছে তোমার একটু হেল্প করতে। আমি চলে যেতেছিলাম, দেখলাম তুমি কাজ করতেছো, এর জন্য তোমার হেল্প করার জন্য আসলাম। আর তুমি আমার বলতে টাকা লাগবে। ওরে বাবা, আমার ছেলের ভালোবাসা দেখে আমার মনটা কেড়ে ভরে গেছে। শোনো আম্মা, বুঝছো প্রবলেমটা কি জানো? এই যে আজকালকার বাবা মা ছেলে মেয়েদের ভালোবাসাটা বুঝে না, এই জন্য ভালোবাসাটা বুঝে না বলে ছেলেমেয়েরা আবল তাবল হয়ে যেতেছে। ও আচ্ছা আচ্ছা। মানে তোমরা বুঝছো, আর কেন যে বুঝো না আমি বুঝি না। ভালোবাসাটা বোঝার চেষ্টা করো ছেলে মেয়েদের। আমার মারাত্মক আদর্শবান ভালোবাসার ছেলে। কত লাগবে বাবা বলো? আমি চলে যেতেছিলাম, আমি ছাদে যাইতেছিলাম। তোমার তোমার সাথে কথাই বলা ঠিক না, তোমার হেল্পও করো না, তুমি তোমার কাজ করো। আম্মা, তুমি তো আমার খারাপ মানে ধরেই নিছো, খারাপ তো ভাবছোই। তাহলে এখন আর কি, তাহলে 100 টাকা দাও আমার।
কই যেতেছ? এই একটা জরুরি কাজ আছে তো, একটু বাইরে যেতেছি ভাই। আমার নিয়ে যাওয়া, আমার আজকে মানে নতুন জামা পড়ছি তো, তাই ঘুরতে ইচ্ছা করতেছে। আমি বুঝতে পারছি, আপনি জামা দেখে বুঝে যেতেছে। আপনি ডাইনিং টেবিলে এরকম একটা গামছা দেখছিলাম মনে, ওইটা দিয়ে বানাইছেন? আরে না, ওইটা না, এটা তো নতুন কিনছি। হ্যাঁ শুনেন, আপনি থাকেন ভাইয়া, ওই আমার জরুরি কাজ তো, ওইখানে একা যেতে হবে। কাজটা শেষ করে আমি বিকালবেলা আসতেছি, তখন আপনার সাথে না মানে কোন দিন তো তোমার বলি নাই, বুঝছো? তুমি আমার একটু ঘুরতে নিয়ে যাও আজকে। এরকম অপ্রিয় আবদার করতেছেন কেন? অপ্রিয় আবদার করেন না। না না, দেখো আজকে ঘোরার খুব ইচ্ছে হয়েছে, কোন দিন তো হয় না। তাছাড়া কপালে লেখা আছে, না হলে তোমার সাথে দেখা হোক না। মানুষ মানুষের কপাল নিজে বানায়। আপনি চাইছেন আমাদের বাড়িতে জন্য মনে দাঁড়াইছিলেন। না প্লিজ, তুমি আমার নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও একটু, আপনি কোনো ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব করবো বাসা মামা নাই? মামা নাই আজকে। তাহলে যান, বাসায় যান, বাসাটা পাহারা দেন, ঠিক আছে? এলাকার অবস্থা ভালো না, ডাকাতে ঢুকাতে দিতে পারে। যান। আরে না শুনো, তালা মারা আছে, সমস্যা নাই। তুমি এক কাজ করো, আমার নিয়ে যাও। শিমু, শোন, এই যে ছেলেটা নিয়াজ কেমন রে বলতো? নিয়াজ ভাই? হ্যাঁ। ভালো? আরে না, ভালো তো যে কোনো লোককে দেখলেই ভালো মনে হয়, কিন্তু এর স্বভাব তো মার্জারের। মার্জার? বিড়াল দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, আসলে কাটা শুদ্ধ খেয়ে ফেলে। ও, কিন্তু নিয়াজ ভাইকে হঠাৎ তুমি মানে অপছন্দ করছো কেন? তাকে অপছন্দ করার নানা কারণ আছে, সেটা ভিন্ন বিষয়। ও যে মিথিলাকে পড়াচ্ছে এই বিষয়টাই আমার পছন্দ না। শোন, ও যখন মিথিলাকে পড়াতে আসবে তুই তখন এখানে বসে থাকবি। অবশ্য তুই বসে থাকিস আমি জানি, বিষয়টা আমার কাছে ভালো লাগছে। আর বড় বোন হিসাবে তোর তো দায়িত্ব আছে, এই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে, বুঝতে পারছিস তুই? পড়ার মাঝে সবসময় বসে থাকাটা কি ঠিক? কেন তোর বসে থাকলে কেন? এতদিন তো ঠিকই তুই বসে থাকতি, এখন আমি বলা কি তোর দাম বেড়ে গেল নাকি? শোন, তোকে বসে থাকতে হবে, বুঝতে হবে যে মিথিলা আমাদের, আমাদের ব্যাপারটা তো আমাদের সংরক্ষিত করতে হবে, তাই না? না মানে তুমি বসে থাকলেও তো হয়। তুই বসে থাকবি, এখন তো আমি বসে থাকতে পারি না। আমি বসে থাকলে তো মনে হবে যে আমি পাহারা দিচ্ছি। অসুবিধা কি? তুমিও বসা আমিও বসা, একই তো, মানে কথা তো আলাদা। তুই বুঝতে পারছিস না, আমাদের হচ্ছে কি যে যদি এইভাবে চলতে থাকে, মানে যদি এখানে কেউ না বসা থাকে, তাহলে এখানে তো পড়াশোনা হবে না। পড়াশোনার নামে যেটা হবে সেটা সেটা অন্য কিছু। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো না হয় একটু কষ্ট করলাম। শোন, আজকে আসার পরে 1 মিনিটও সময় দিবি না, তুই সঙ্গে সঙ্গে রুমে ঢুকে পড়বি, তারপর এখানে ঘাপটি মেরে বসে থাকবি, ঠিক আছে? আচ্ছা শোন, আমি চিন্তা করে দেখলাম যে আমিও তো বসতে পারি, তুই না বসে আমি বসলাম। না দরকার নেই মামা, আমার আসলে ওর সময় কোনো কাজ থাকে না। না কেন, আমি বসলে সমস্যা কি? বসি আমি। না তুমিও বসা মানে যে কথা আমিও একই কথা, অসুবিধা নাই আমার। আসলে আমি ফ্রি থাকি ওই টাইমে, বসতে পারবো। মানে অবশ্যই এটাও ঠিক, আমি বসলে তো ওকে লাথি মারবো। কেন? বিড়াল দেখলেই আমার লাথি মেরে উড়িয়ে দিতে ইচ্ছে করে। তোর যে ওর চোখের দৃষ্টি সব কিছু মিলিয়ে। না মামা থাক তাহলে, মানে কি দরকার তোমার আবার মাথা টাথা গরম হয়ে যাবে। না না সেটাই ঠিক, তুই বস তুই বস। হ্যাঁ হ্যাঁ। এই যে মনে কর এটা কিন্তু একদম প্রাইমারি লেভেল, পড়ছিস সেই সমস্ত জিনিস, তারপরে হ্যাঁ এটা তো জানি। জানিস তো, কিন্তু ওই পরের জিনিস বোঝার জন্য একদম শুরু থেকে শুরু করি, তাহলে ইজি হবে। ধর কোনো একটা জিনিস অনেক হাইটের থেকে নিচের দিকে পড়তেছে, হ্যাঁ, তো নিচের দিকে এই যে পড়াটা, এই যে ডিস্টেন্সটা, এইটারে ইয়ে করতেছি আমরা এইচ দিয়ে, হ্যাঁ। আর জি ইকুয়াল টু কি হবে বলতো? জি 9.8 মিটার পার স্কয়ার। হ্যাঁ সাকু বাবা। হুম হুম, ওয়ালাইকুম আসসালাম। শিমু কোথায় রে মিথিলা? ও ওয়াশরুমে গেছে। কেন? ও এখানে নেই না? ও এখানে থাকবে কেন? এখানে তো আমরা পড়তেছি। হ্যাঁ, কিন্তু ওর তো এখানে থাকার কথা ছিল। হ্যাঁ আচ্ছা আমি জিনিসটা আগে সাজাই তারা।
মামা এখানে বসে আছো কেন? এখানে তুমি বসে থাকবা, আমরা পড়তেছি না। মন্দির পর ভুড়ু কুচকাছিস কেন? ভুড়ু টান। কি মানে এরা জি সমান সমান কি এটা? মামা এটা হচ্ছে জি, যেটার মান হচ্ছে 9.8। ভালো। আমার অবশ্য এগুলো ছিল না, থাকলে বুঝতে পারতাম প্রকৃতপক্ষে এখানে কি ঘটছে। কিরে ইফতি, কিছু বলবি? উমা, এত চুপচাপ আর কি হলো? মিথিলা বললো একটা মেডিকেলের ছেলের কাছে সে ফিজিক্স পড়বে, আপনি মেনে নিলে এটা? তুমি বুঝতে পারছো না এখানে আগ্রহটা কোথায়? তোর কি মাথায় ঘুরপাক খাচ্ছে তুই সেটা আমাকে বলতো। কি হয়েছে? কতদিন ধরে পড়ায়? প্রায় 1 বছর ধরে পড়াচ্ছে। এরকম 3-4 ঘন্টা করে? 3-4 ঘন্টা না, ধর যে 2.5 ঘন্টা 3 ঘন্টা। হ্যাঁ, কেন, কি হয়েছে বল? একটা ছেলে 3-4 ঘন্টা করে ফিজিক্স পড়াচ্ছে 1 বছর যাবত, তো 10 দিনে ফিজিক্স শেষ হয়ে যাওয়ার কথা। কি বলে, পাগল নাকি? 10 দিনে ফিজিক্স শেষ হয়ে যাবে? ছেলেটা প্রফেশনাল না, অন্যান্য প্রফেশনাল ছেলে তো 40 মিনিট পড়ে চলে যায়, সেই জায়গায় ছেলেটা 3 ঘন্টা পড়াচ্ছে। সেটা আমার জন্য লাভ না, আমার মেয়ের জন্য লাভ না? না ঠিক আছে, যদি প্রফেশনালের কথাই বলো তাহলে আমরা টাকা দিয়ে একটা মেডিকেলের ছাত্রকে রাখবো কেন, একটা ফিজিক্সের ছাত্রকে রাখবো। আরে ও তো টাকা পয়সা নিচ্ছে না, দিতে চাইলেও নেয় না। কি সাধলেও নেয় না? এটাও তো সমস্যা, টাকা নেয় না তো সমস্যা মানে এটা তো বিশাল সর্বনাশ। এই ছেলে টাকা নিচ্ছে না, অথচ 3-4 ঘন্টা করে পড়াচ্ছে, 1 বছর যাবত পড়াচ্ছে, এবং মিথিলা তার কাছে পড়ছে, এবং মিথিলা চাচ্ছে এই মেডিকেলের ছেলের কাছে পড়তে। সব হিসাব মিলিয়ে তো এটা বুঝতে পারছো, তোমার তো সর্বনাশ হয়ে যাবে, তোমার মেয়ের তো পড়া হবে না। তোর মাথায় যে কখন কি খেলা করে সবই তোর কাছে সর্বনাশ। আস্তে কথা বলে, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার মেয়ের পড়া কিন্তু শেষ। আরে কি বলে, ও মাত্র ফার্স্ট ইয়ারে পড়ে, ওর আরো 3 বছর বাকি। তারপর কিসের শেষ? তাড়াতাড়ি আমি কি এই কথা বলছি নাকি? বলছি ওর আর পড়া হবে না, শেষ কিন্তু। কেন? তুমি বুঝতে পারছো না? তোর মাথায় এসব কি খেলা করে আমি বুঝি না। তোর মাথায় সব সময় শুধু সন্দেহ, জটিলতা, এইসব নিয়ে ভাই তুই থাক, এইসব দেখার আমার টাইম নাই, ঠিক আছে? এমনিতে আমার অনেক সমস্যা। আমি বুঝতে পারছি, টোটাল জিনিস আমাকে টেক কেয়ার করতে হবে। যাও তুই টেক কেয়ার কর ভালো মতো, ঠিক আছে ভাই? লক্ষ্মী আমার। কি সমস্যা? কি আপনার সমস্যাটা কি? আপনি সামনে দাঁড়ালেন কেন? সামনে দাঁড়ানো এই প্রশ্নটুকু আমার, আমি দাঁড়াবো না কেন দাঁড়াবো? আর প্রশ্নটুকু আপনার মানে কি আবার? আরে মেয়ে, আপনি যে কোনো সময় ভাঙে চলে আমার ফ্ল্যাটের মধ্যে পড়তে পারেন। আমার রুমের উপর আপনি অ্যাক্সেস করতে বলছেন। আরে বেকুম কথা বলছেন, কংক্রিট একটা বিল্ডিং কেমনে ভেঙে পড়বো? কংক্রিটের বিল্ডিং কেমনে ভাঙবো? আপনি তো কংক্রিট যখন একত্র হয় তখন ভাঙা পড়ে। আমি কংক্রিট না? কি আপনি কি আলু? কোনো সুস্থ মস্তিষ্কের লোক আপনার সাথে কথা বলতে পারবে না। আপনি একটা পাগল, আপনি একটা অসুস্থ লোক। আমি যদি অসুস্থ হইতাম হসপিটালে থাকি। আপনি বনে গিয়া থাকেন, টারজানের মতো আ করেন। এতক্ষণে হাতা কথা কইছেন, বনে দিবেন বুলডোজার দিয়ে গাছ গুছ যা আছে সব কাইটে বড় বড় টাওয়ার বানাবো। আপনি মতো অসুস্থ লোক ওখানে পাঠাবো আমি। মানে আপনি কি ধান্দাবাজি ছাড়া কোনো কিছু নাই মাথায়? দুনিয়ার সবচেয়ে দান্দা করে আমিও করি, আপনি দান্দা করেন না। এই যে দাবা দাবি পারবার আছেন, এটা তো দান্দা। আপনার 5 কালের মধ্যে 3.5 কাল গেছে, তাও সাইজ আমি ছাড়তে পারেন না আপনি। আপনি কি এখন আমার এই পাশ থেকে ওই পাশে দেবেন? আপনার জন্য এই বিল্ডিংয়ে হাঁটা যায় না, চলা যায় না, কিছু করা যায় না, লিফট ওঠা যায় না। শোনেন, এখন সোজা রাস্তায় আপনি বাইর যান অথবা ওই পাশে যান। আপনার শরীরে থেকে ঘামের বৃষ্টি গন্ধ হয়ে ফেলেছে, জানতো? খারাপ কথা বলা ছাড়া কিছু নাই না? যেটা সত্য কথা সেটা আপনি উচিতের না হোক না দিয়ে যাইতো। যান 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 যান।